মুক্ত লড়াই। তাকাও আমার দিকে। আমি তোমার চোখে আর জল দেখতে চাই না রাই, আর বারবার তোমার মুখে ওই একই কথা শুনতে চাই না। আমি অন্যায় করছি, এই বিয়েটা করা আমার ভুল হচ্ছে, নীলুর সাথে অন্যায় করছি। এবার কিন্তু আমার মনে হতে শুরু করবে রাই, তুমি নিজেই কোনো অজুহাত খুঁজে এই বিয়েটা করতে চাইছো না। তুমি কি সত্যি আমাকে সেটা মনে করাতে চাইছো? তোমার মতো নাছরকে কিছু মনে করাবার সুযোগ আছে? ব্যাস, জেনে গেছো আমি কতটা জেদি। আর নাছরের কথা বলছো তো? এই বিয়ে নিয়ে যখন এত ঝামেলা হচ্ছে, এই বিয়েটি আর ধার ধারবো না আমি। সোজা দুজন একসাথে সংসার করব। কিপ স্মাইলিং। এই হাসিটাই আমি তোমার মুখে দেখতে চাই। জীবন তো কাঁদাবেই, কিন্তু আমি আর তুমি, আমরা লক্ষ্মী ছাড়ার দল হব। হাস্য মুখে অদৃষ্টে রে করবো মোরা পরিহাস। হাসতে হাসতে, ভালোবাসতে বাসতে আমরা সব কটা কঠিন পরিস্থিতি পেরিয়ে যাব। ভরসা রাখো রাই, প্লিজ। আচ্ছা বেশ, আমার উপর রাখতে পারবে না তো? রাখতে হবে না। নিজের ভালোবাসার উপর ভরসা রাখো, পারবে তো? আমি কিন্তু অনেক ভরসা নিয়ে তোমাকে বিয়ে করতে চাইছি রাই। ভরসা রাখতে চাইছি নিজের জীবনের উপর। জীবনের ব্রাইট সাইড গুলো দেখতে চাইছি আমি তোমার হাত ধরে রাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এই রে, কি বলে ফেললাম? কি বলে ফেললাম আবার? এই না, দেখো একদম কাঁদবে না কিন্তু। এই চিৎকাদুনে মেয়ে পাল্লায় পড়লাম তো। সারাটা জীবন আমাকে এরকম করে ভালোবাসতে পারবে অনির্বাণ? না মনে হয়। বিয়ের সাজটা ধেবড়ে গিয়ে একদম পেতনির মতো লাগছে। ভয় করছে, মনে হচ্ছে পালিয়ে যাই। তোমার বৌদি ফোন করছে, নিশ্চয়ই জানতে চাইবে আমরা কখন বাড়ি ফিরবো। তুমি স্রোতকে গিয়ে বলো আমরা এখনই বাড়ি ফিরবো। আমি বৌদির সাথে কথা বলছি। হ্যাঁ বৌমনি বলো। হ্যাঁ অনির্বাণ, জানি তুমি ওখানে এখন খুব ব্যস্ত আছো, কিন্তু তুমি ছাড়া আমি এখন কাউকে ফোন করার কথা ভাবতে পারছি না। কি হয়েছে? এনি প্রবলেম? বিরাট বড় প্রবলেম অনির্বাণ, আর এখন তুমি ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না। প্লিজ কিছু একটা করো। আরে আশ্চর্য তো মাসিমা, আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। আপনি তখন থেকে সিম্পাথি কার্ড খেলার চেষ্টা করে যাচ্ছেন। রাইয়ের এই হয়েছিল, রাইয়ের সেই হয়েছিল, রাইয়ের এখন এই হয়েছে। একটা তাহলে কথা সহজ ভাষায় কেন মেনে নিতে পারছেন না? আপনাদের মেয়ে রাই আসলে একটি অপয়া মেয়ে, যাকে আমাদের সোহিনী আন্টি নিজের ছেলের বউ হিসেবে নাই ঘরে তুলতে পারেন, নাই মানতে পারেন। তাদের ডিসিশন এটা। যে মেয়ে বিয়ের পিড়িতে বসলেই এরকম একটা সমস্যা তৈরি হয়, সেই মেয়ে তো বিয়ে করে যে বাড়িতে যাবে সেই বাড়ি শ্মশান হয়ে যাবে। ছোড়া, এভাবে কেন কথা বলছো? মা, আপনি তো খুব ভালো করে জানেন আমি কিন্তু সত্যি কথাগুলোই বলি, আর কোনো রাগ ঢাক না রেখে বলি। সেগুলো হয়তো অনেক সময় অনেকের কাছে খুব শকিং হয়ে যায়। কিন্তু তোমার এখানে না কথা বললেও চলবে। এখানে বড়রা আছেন, তাদের কথাই যথেষ্ট। আমার মনে হচ্ছে অনির্বাণ এলে আপনারাই বলুন, বিয়েটা আপনারা এখন দিতে চাইছেন না। তার কারণ হিসেবে বলুন আপনাদের সমস্যা হচ্ছে। আজকে যে কাণ্ড ঘটলো, তারপরে আপনাদের মনে হয়েছে কালা ওষুধের মধ্যে আপনারা বিয়েটা দেবেন না। কালা ওষুধ কেটে গেলে তখন দেবেন। হ্যাঁ মিসেস মুখার্জি, কথাটা যদি আপনি বলেন তাহলে সবচেয়ে ভালো হয়। আমরা যদি বলি তাহলে হয়তো ভাববে আমরা কোনোভাবে ওকে ফোর্স করছি। মা, আপনার ফোন। অনির্বাণ ফোন করছে। কি? অনির্বাণ আপনাকে ফোন করেছে? হ্যাঁ বাবা বলো। আন্টি আপনি ঠিক আছেন তো?
আমি ঠিক আছি বাবা, আমার কিচ্ছু হয় না তো। ঠাকুর এত লোককে তোলেন, আমায় তোলেন না। সব বাজে কথা কেন বলছেন? আসল কথাটা বলুন। উনি কি বলছে আপনাকে? আন্টি প্লিজ প্লিজ আপনি এই ধরনের কথা বলবেন না, আর এসব কথা আপনি প্লিজ মাথায় আনবেন না। আন্টি আমার আপনার সাথে কিছু কথা আছে, খুব জরুরি কথা। আগে আপনাকে বলি, তারপর আমি আমার বাড়ির লোককে বলবো। কি কথা বাবা? ও বুঝেছি, তোমার বাড়ির লোকরাও এখন এখানে এসেছেন, ওই কথাটা বলবেন বলে বাবা। আমার বাড়ির লোক আপনাকে কি বলেছে আন্টি? ওরা বলছিলেন। থাক আন্টি, ওরা কি বলেছে সেটা পরে শুনছি, আগে আমি আমার কথাটা বলিনি। আন্টি আমার মা বাপি ওনারা কি ওখানে আছে কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এখানে আছি বাবা, এখানেই বাড়ির ভেতরে। এত কি কথা বলছে অনির্বাণ? ফোনটা স্পিকারে দিলেই তো হয়ে যায়। আন্টি আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাদের সবাইকে একসঙ্গে বলে দিতেই পারি। বাইরের কেউ না থাকলে আপনি ফোনটা স্পিকারে দিয়ে দিন। আচ্ছা আচ্ছা বাবা। অনির্বাণ আপনাদের সবাইকে কিছু বলতে চায়। মিষ্টি ফোনটা একটু স্পিকারে দাও। অনি, আমি তোমার মা বলছি। আমার মনে হয় তোমার কিছু বলার আগে আমার আর তোমার বাবার সঙ্গে একবার কথা বলে নেওয়া দরকার। তুমি যেখানে আছো সেখানে থাকো, আমরা আসছি। না তার দরকার নেই মা, তুমি প্লিজ ফোনটা একবার স্পিকারে দাও। আমি তো বললাম একবার, আমার সবাইকে কিছু জানানোর আছে, কিছু বলার আছে। এক্সকিউজ মি। তুমি ফোনে সবাইকে কি বলতে চাইছো? সেটা ফোনটা স্পিকারে দিলেই আমি বলবো মা। তুমি বাইরে এসে চাপা গলায় আমাকে জিজ্ঞেস করলেই যে আমি তোমাকে বলে দেব, সেটা ভেবো না। শাট আপ অনি, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু এখানে কোনো সিন ক্রিয়েট করবে না। এমনিতেই তোমার জন্য আমার আর তোমার বাবার প্রেস্টিজ আত্মীয় স্বজনদের কাছে ধুলোয় মিশে গেছে। প্লিজ অনি, আমাদের আর ইনসাল্ট করো না। কি মুশকিল মা, আমি তোমাদেরকে কেন ইনসাল্ট করতে যাব? মা আজ আমার আর রায়ের বিয়ে, আর সেটা নিয়েই আমার সকলকে একটা কথা বলার ছিল। আজ তোমার বিয়ে ছিল, কিন্তু বিয়ের লগ্ন অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে এবং বিয়েটা হয়নি। আর আমি চাইও না বিয়েটা হোক। তাই আমার মনে হয় তুমি এখানে না এসে সরাসরি বাড়িতে চলে যাও। আমারও তোমাকে অনেক কথা বলার আছে, যা বলার বাড়ি গিয়ে বলছি। হোয়াট? বাড়ি যাব? কেন? কেন মানে? কি করবে এখানে এসে? বিয়ে তো ভেঙে গেছে। এটা বললেই তো আর হয় না মা, এটা বিয়ে। আর যে দুজন মানুষের বিয়ে তারা ওখানে এই মুহূর্তে উপস্থিত নেই, তাদের অনুপস্থিতিতে কে এই বিয়েটা ভেঙে দিল, কে জুড়লো, এসব কথাই না ভীষণ অপ্রাসঙ্গিক হয়। এনিওয়ে, এমনিতেও আমাকে ও বাড়িতেই ফিরতে হবে, তাই তুমি ফোনটা আন্টিকে দিয়ে দাও। আমার যা বলার আমি ওখানে গিয়েই বলবো। টু হেল উইথ ইওর আন্টি, আমি কাউকে দিতে পারবো না, তুমি বাড়ি যাও। একটা ছোট লোকের মেয়ের সঙ্গে মিশে মিশে তোমার মধ্যে অদ্ভুত একটা ক্লাসলেস ব্যাপার তৈরি হয়েছে। আমার সঙ্গে কথা না বলে তুমি ওই মেয়েটার মায়ের সঙ্গে কথা বলতে চাইছো? রিডিকুলাস। মা তুমি যদি এই বিয়েটা নিয়ে আর একবারও রায়ের সামনে কোনো রকম নেগেটিভ কথা বলো, আমি কিন্তু তোমাকে ওয়ার্ন করছি না, আমি রায়কে বিয়ে করে বাড়িতে ফিরবো না, সোজা অন্য কোথাও চলে যাব। আর ওই বাড়িতে তোমরা যতদিন আছো, আই মিন তুমি আর বাপি, তোমরা যতদিন ওই বাড়িতে আছো, আমি ওই বাড়িতে ফিরবো না। রায়ের মন ভেঙে দিতে আমি তোমাকে দেব না। তো তুমি যদি চাও যে সবকিছু নর্মাল থাকুক, তাহলে প্লিজ কোনো রকম সিন ক্রিয়েট না করে এই বিয়েটা সুস্থভাবে হতে দাও। আর একটা কথাও তুমি কাউকে বলবে না মা, মনে রেখো মা। রায় আর ওর বাড়ির কারোর অসম্মান করা মানে কিন্তু আমার অসম্মান করা। এবার তুমি আর কিছু না বলে আন্টিকে ফোনটা দাও প্লিজ। রায় আর তার ফ্যামিলি মাই ফল্ট, আমাকে থ্রেট করছে, আমাকে। ধরুন
অনির্বাণ কি বললো দিদি? এই দেখো, তোমার ছেলেই মনে হয় ফোন করছে। সহ্য। বাবা বলো। সরি, ফোনটা কেটে গেছিল আন্টি। আপনাকে আমার একটাই কথা বলার ছিল, আমরা আসছি। বিয়েটা হবে আন্টি, এবং আজই হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আর বাকি কথা আমি ওখানে এসে বলবো। রাখছি। এটা আমাদের সৌভাগ্য, বড় রকম কোনো অঘটন ঘটেনি। নীলাঞ্জনার আর কোনো বিপদ নেই। কাল নীলাঞ্জনাকে ছেড়ে দেওয়া হবে। তাই এই অবস্থায় দাঁড়িয়ে আমি আর রাই আমরা দুজনেই একটা সিদ্ধান্ত নিয়েছি, এই বিয়ে বন্ধ রাখার কোনো কারণ নেই। বিয়েটা হবে। এবং আজই হবে। হ্যাঁ, তবে বিয়েটা যেই সময় হওয়ার কথা ছিল তার থেকে হয়তো 3-4 ঘন্টা পরে হবে। কিন্তু দয়া করে আপনারা কেউ এটা মনে করবেন না যে বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। অনির্বাণ, এটা কি তোমার আর রায় দুজনেরই সিদ্ধান্ত? না মানে, রায়ের বোন তো মৃত্যুশয্যায়, আর তুমি বিয়ের জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছো যে একটা লগ্নভ্রষ্টা মেয়েকে তুমি আবার বিয়ের পিঁড়িতে বসাতে চাইছো। ছি 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 ছি। অনি, প্লিজ ডোন্ট মাইন্ড। কিন্তু দেখ, তুই যদি এখনো বুঝতে না পারিস যে কাদের ঘরের মেয়েকে তুই নিজের ঘরে তুলতে চলেছিস, তাহলে কিন্তু আমার আর কিচ্ছু বলার নেই। দেখ, তোকে সেটেল দেখতে আমরা সবাই চাই, কিন্তু তুই যে মেয়েটিকে সিলেক্ট করেছিস সে কোনোদিনই তোর যোগ্য ছিল না। আর সেটা আজকে খুব ভালোভাবে প্রমাণ হয়ে গিয়েছে যে ও কোন ফ্যামিলি থেকে বিলং করে। তারপরেও তুই তোর ডিসিশনে স্টিক করে থাকবি? টিকলু, আমার কি মনে হয় বলো তো, অনির্বাণ বোধহয় নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তাই না? না, এরকম একটু হয়। একটা মানুষ যখন বিয়ে পাগলা হয়ে যায় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। আর আমাদের রাই, সে তো ঝোপ বুঝে কোপ মেরেছে। ডোরা বৌদি, 1 মিনিট। আমি জানতাম বেড়াল নরম মাটিতে আঁচড় কাটে, কিন্তু এখন তো দেখছি তোমার টেন্ডেন্সিও ঠিক সেরকমই। এই ডিসিশনটা আমাদের দুজনের। তোমরা শুধুমাত্র রায়ের দিকে আঙুলটা তুলছো, রায়কে দোষী মনে করছো কেন? কারণ তুমি খুব ভালো করে জানো, ইনফ্যাক্ট তোমরা সবাই জানো যে রায় সবকিছু মুখ বুঝে মেনে নেবে, তাই তো? কিন্তু ভুল করছো। রায় এখন আর একা নেই। রায়ের সাথে ওর হবু বর আছে। আর হবুই বা বলছি কেন, রায়ের সাথে আমার মালা বদল পর্যন্ত তো হয়েই গেছে। তাই রায়কে নিজের বউ বলে পরিচয় দিতে আমার কোনো অসুবিধে নেই। সে না হয় নেই, কিন্তু তুই ডোরার সাথে এভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, মানছি যে তোর নিজের কারোর কোনো কিছু হয়নি, কিন্তু রায়ের বোন মৃত্যুশয্যায়। ওর মা কিছুক্ষণ আগে ওরকম অসুস্থ হয়ে পড়েছিল। চারিদিকে একটা লন্ডভন্ড অবস্থা, কেউ মানসিকভাবে ঠিক নেই। এসব কথা ভেবেই ডোরা তোকে এগুলো বলেছে। তুমি ভুল করছো টিকলুদা। প্রথমত, রায়ের বোন মৃত্যুশয্যায় নেই, আর দ্বিতীয়ত আমি তো প্রথমেই বলেছিলাম যে আমার ধারণা নীলাঞ্জনার কোনো রকম বিপদ ঘটেনি। কারণ যেই পরিমাণে ও সেডেটিভ খেয়েছে সেটা খেয়ে কোনো মানুষের লাইফ রিস্ক থাকতে পারে না। হ্যাঁ, হয়তো কোনো ইমোশনাল ব্রেকডাউনের কারণে বা হয়তো অন্য কোনো কারণে নীলাঞ্জনা ঘুমের ওষুধ খেয়েছে, কিন্তু সেই ভিত্তিতে আমার আর রায়ের জীবন কমপ্লিটলি বদলে যেতে পারে না। অনিতা একদম ঠিক ধরেছেন। মেজদি ভাই জাস্ট ইচ্ছে করে এই বিয়েটা ভুন্ডুল করবে বলে এই ঘটনাটা ঘটিয়েছে। ও যদি সত্যি মরার ইচ্ছে থাকতো তাহলে তো। থাক স্রোত, এসব কথা আর না। আর একটা কথা টিকলুদা, তোমরা যার সম্পর্কে এই কথাগুলো বলছো, নীলাঞ্জনা, যে নাকি মৃত্যুর শয্যায় এখনো হসপিটালে পড়ে রয়েছে, ভুলে যেও না সে কিন্তু তোমাদের পরিবারের বউ। তোমাদের দুজনকে দেখে আমার তো মনে হচ্ছে না যে তোমরা নীলাঞ্জনাকে নিয়ে কোনো রকম টেনশন বা চিন্তায় আছো। আর সূর্য কোথায়? সূর্যের স্ত্রী যে নাকি এখনো মৃত্যুশয্যায় রয়েছে, সে হসপিটালে না গিয়ে বাড়িতে চলে গেল।
কেন, কিসের ভয়? ভয়? ভয় কেন হবে? সেটা তো তোমরা ভালো করে জানবে টিকলুদা। আইনত এখনো কিন্তু নীলাঞ্জনার হাজবেন্ড সূর্য। আর আমি যা শুনলাম সকাল থেকে নীলাঞ্জনাকে সূর্য অপমান করে গেছে। কে জানে, হয়তো সেই কারণেই নীলাঞ্জনা ঘুমের ওষুধ খেয়ে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। এখন যাতে বেশি জল ঘোলা না হয় তার জন্য তোমরা তোমাদের ভাইকে একটা নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছো। আসলে অনি, নীলু সূর্যর বউ। বউ হিসেবে নীলু সূর্যর সঙ্গে যেটা করেছে, তারপরে সূর্য যে নীলুকে ডিভোর্সের নোটিশ পাঠায়নি, এটাই যথেষ্ট। হ্যাঁ, একটা ঠক জোচ্চর মেয়ে। আর তাছাড়া নীলুকে সূর্য অন্তত কোনোদিনও ওই বাড়িতে আর ঢুকতে দেবে না। আমার কাউকে নিয়ে আর কোনো কনসার্ন নেই এই মুহূর্তে। ঠাকুরমশাই, আপনারা বিয়ের আয়োজন শুরু করুন। অর্ধেক রিচুয়ালস তো হয়েই গেছে, বাকিটাও সেরে নিই। বাবা অনির্বাণ, তোমার কথা সবই শুনলাম, কিন্তু একটা সমস্যা আছে। সেটা হলো তোমাদের বিয়ের লগ্ন পেরিয়ে গেছে। এখন বিয়ে হলে তো সেটা সিদ্ধ হয় না। রাত 12টার মধ্যেই বিয়েটা হওয়া উচিত ছিল। যেহেতু 12টা বেজে গেছে, আজ আর বিয়েটা করানো যাবে না। আমার মনে হয় তোমরা একটা নতুন দিন, নতুন লগ্ন খোঁজো। ভয় দেখাচ্ছেন পুরোহিত মশাই? বিশ্বাস করুন, আমি কিন্তু একটুও ভয় পাচ্ছি না। দুজন মানুষ যখন ভালোবেসে একজন আরেকজনের জীবনে শরিক হতে যায়, তার থেকে ভালো মুহূর্ত কিছু হতে পারে বলে আমি তো মনে করি না। তাই লগ্নের কথা আপনারা ভুলে যান, বিয়ের আয়োজনটা শুরু করুন। আমায় মাফ করো বাবা, সেটা করা সম্ভব না। বিয়েটা যখন নিয়ম মতো হচ্ছে, তখন তো আমি অনিয়ম করতে দিতে পারি না। অনি, তোমাদের এই স্পিরিটকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু নিয়ম কানুন বলে তো একটা ব্যাপার আছে। যদি কোর্ট ম্যারেজ হতো তাহলে কোনো ব্যাপার ছিল না। যেহেতু তোমরা শাস্ত্র মতেই বিয়েটা করছো, সেক্ষেত্রে কিন্তু পুরোহিতের কথাটাই শেষ কথা হওয়া উচিত। ও ঠাকুরজি, কি হবে ঠাকুরজি? পুরোহিত মশাই তো রাজি নয় বিয়েটা করতে। মাথা পড়বে ঠাকুরজি। কিচ্ছু হবে না বৌদি, কিচ্ছু হবে না। আমাদের ঠাকুর মশাই যথেষ্ট অভিজ্ঞ, তার মতামত তো জানা দরকার। ঠাকুর মশাই, আপনি কি বলেন, এখন বিয়ে হলে কি সিদ্ধ হবে না? ভট্টাচার্য মশাই, লগ্নটা যে কেন 12টার মধ্যেই হতে হবে তা তো বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন। আজকের দিনটা সেক্ষেত্রে পেরিয়ে যাচ্ছে। বিবাহে যে সমস্ত নিয়মকানুন হয়েছে তা আজকের দিন জন্য হয়েছে। বিয়েটা পরের দিন হলে আবার প্রথম থেকে সেই নিয়ম পালন করতে হবে। এ কি বলছেন ভট্টাচার্য মশাই? আপনার এরকম ভুল হওয়া তো খুবই আশ্চর্যের। বুঝেছি, রাত 12টার পর নতুন দিন, এইটা ধরে সবকিছু হিসাব করি বলে আপনি গুলিয়ে ফেলেছেন। কিন্তু সেটা তো বিলিতি নিয়ম। আমাদের শাস্ত্র বলে দুটি সূর্যোদয়ের মধ্যবর্তী সময় হলো একটি দিন। সেক্ষেত্রে পরের সূর্যোদয়ের আগে অবধি আজকের দিনই থাকছে। আর রাত 1:45টায় একটা চমৎকার লগ্ন আছে, আমি সব দেখে রেখেছি। এখন বিয়ে হলে আর কোনো অসুবিধে নেই। তোমার মতন পজিটিভ পার্সোনালিটির মানুষের পাশে ছিল বলেই সবকিছু আজ পজিটিভ টার্ন নিচ্ছে। দাদাকে বোন থ্যাঙ্কস বলে? লিটল সিস, তোমার দিদিকে আমি আজই বিয়ে করব। আর এই বিয়েতে যাদের যাদের মত আছে তারা আজ এখানে উপস্থিত থাকবে। অনিতা, আমাকে 2 মিনিট সময় দেবে?
দেখছো তো সারাদিন কান্নাকাটি করে দিদিভাইয়ের মুখটা কেমন পেতনির মতন হয়ে গেছে। আমি চট করে সাজিয়ে আনি, কেমন? একে কি আপনি উঠছেন কেন? আপনি ঠিক আছেন কিনা সেটাই শুধু দেখতে এসেছিলাম। আমার শুয়ে থাকতে ভালো লাগছে না। আপনি এখনো দুর্বল আছেন, আপনার শুয়ে থাকাটাই ঠিক হবে। আপনি আমাকে বসিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আপনারা সবাই নিশ্চয়ই আমাকে নিয়ে খুব হাসাহাসি করছেন। কি নিয়ে হাসাহাসি? বাইরে যারা আত্মহত্যা করতে গিয়ে মরে না, তাদেরকে নিয়ে লোকে তো হাসাহাসি করে। না ম্যাডাম, আমাদের প্রফেশনে মৃত্যু দেখতে দেখতে আমরা অভ্যস্ত, তাই মৃত্যু নিয়ে আমরা কোনো ইয়ার্কি করি না, বরং কাউকে বাঁচাতে পারলে আমাদের খুব ভালো লাগে। আমার বাড়ির সবাই চলে গেছে? হ্যাঁ ম্যাডাম। কেউ আমার জন্য থাকলো না? আপনি তো এখন আউট অফ ডেঞ্জার ম্যাডাম। আউট অফ ডেঞ্জার হয়ে সকলকে বাঁচিয়ে দিলাম মনে হচ্ছে। কেমন হতো যদি আমার ঘুমটা কখনো না ভাঙতো? এরকম করে বলবেন না ম্যাডাম, ঠাকুরের অনেক কৃপা যে আপনার কোনো বড়সড় বিপদ হয়নি। আমার কিছু হওয়াতে তো আমি চাইও নি। আমি যা চেয়েছিলাম সেটা হয়েছে কিনা? আপনি তো এখন ভালো আছেন ম্যাডাম, তাই ওনারা চলে গেলেন। আর আপনার দিদির বিয়েটাও তো বাকি আছে, ওনারা তো অর্ধেক ফেলেই উঠে এসেছিলেন, এখন গিয়ে হয়তো বাকিটা শেষ করবেন। আপনি এখন রেস্ট করুন, আমি একটু আসছি। ইস, আটকাতে পারলাম না। এত চেষ্টা করলাম তাও আটকাতে পারলাম না বিয়েটা। অনির্বাণদা দিদিভাইকে অনেকটা বদলে দিয়েছে। কয়েক মাস আগের দিদিভাই হলে আমাকে হাসপাতালে রেখে বাড়ি চলে যেতেই পারতো না, আর আজ আমি এখানে পড়ে আরো বিয়ে করতে বসে গেল। আচ্ছা, এই বদলটা কি অনির্বাণদার কারণেই শুধু, নাকি দিদিভাই নিজেই বদলাতে চাইছে নিজেকে? অনির্বাণ, তুমি কি শুরু করেছো? তুমি আমাদের কোনো কথা শুনবে না বলে ঠিক করে ফেলেছো নাকি? তোমাদের যেখানে কথা বলার নেই সেখানে যদি তোমরা আগ বাড়িয়ে কথা বলো তাহলে সেই কথা শোনার আমারও কোনো দায় নেই মা। কেন একই কথা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলছো তুমি? এই কথাগুলো বলে যে এখন আর কোনো লাভ নেই সেটা কি বুঝতে পারছো না তুমি? মা, আমি আর রায় বিয়ে করতে চলেছি, এন্ড দ্যাটস ফাইনাল মা। এই বাস্তবটার সাথে তুমি যত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিতে পারবে তোমার জন্য ভালো। শুনছো? শুনছো তুমি তোমার ছেলের কথা? এমন ভাবে কথা বলছে আমি যেন ওর সৎ মা, আমার কোনো কথা বলার অধিকার নেই। তোমার মনে আছে অনি, জীবনে একবার আমাদের কথা না শুনে তুমি কি পস্তান পস্তেছ? আমি কিন্তু তোমাকে 1000 বার বারণ করেছিলাম কোয়েলকে বিয়েটা করো না। তুমি আমার কথা শোনোনি, সেই জন্য তোমাকে খেসারত দিতে হয়েছে। শুধু তোমাকে নয়, আমাদের সবাইকে খেসারত দিতে হয়েছে, কারণ সোসাইটির কাছে জনে জনে এক্সপ্লেন করতে হয়েছে তোমাদের কেন মিলল না। আমাদের জনে জনে এক্সপ্লেন করতে হয়েছে। আমার তো মনে পড়ে না মা, সিরিয়াসলি আমার মনে পড়ছে না যে আমাকে কোনো খেসারত দিতে হয়েছে বা আমি আমার সিদ্ধান্ত নিয়ে কোনোদিনও দুঃখ প্রকাশ করেছি। তোমাদের কাছে গিয়ে নিজের দুঃখ শেয়ার করে তোমাদের অমূল্য সময় নষ্ট করেছি আমি। আর সোসাইটির প্রশ্নের উত্তর কেনই বা দিতে যাবে তোমরা? আমার ওয়াইফের সাথে আমার কেন মেলেনি, আমি তার সাথে কেন ঘর সংসার করতে পারিনি, সেই উত্তর আমি সোসাইটিকে কেন দেবো? কেন তাদেরকে এন্টারটেইন করবো? কোনোদিন করিনি আর কোনোদিন করবোও না। তোমাদেরও করা উচিত হয়নি। কারণ এইভাবে বাঁচা যায় না অনি, এইভাবে বাঁচা যায় না। তুমি কারোর কোনো কথায় উত্তর দেবে না, শুধু নিজেরটুকু বুঝে নেবে। এইভাবে বাঁচা যায় না অনি। অনি, আমি বুঝতে পারছি তুমি এখন কোনো কিছু বোঝার মতো অবস্থাতে নেই। ওই মেয়েটা তোমার ব্রেন ওয়াশ করে দিয়েছে। অনি, মাথা গরম করো না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বিয়েটা কিন্তু ছেলে খেলা নয়, একটা নিয়ম আছে, সেটা মানতে হয়। আর বিশেষ করে তোমরা যখন শাস্ত্রমতে বিয়েটা করছিলে সেখানে বাধা পড়ে যাওয়াটা অমঙ্গলের লক্ষণ। আমরা বম্বেতে শাস্ত্রীজির সঙ্গে কথা বলেছি, উনি বললেন বিয়েতে যখন একবার বাধা পড়ে গেছে তখন আমাদের তাড়াহুড়ো না করে সময় নেওয়া উচিত। আর একটা কথা, আমার কিন্তু মনে হয় রায়ের কোনো একটা সমস্যা আছে।
না মানে ওর যখন আগে বিয়ে হতে যাচ্ছিল তখন ওর বাবা মারা গেলেন, এবার ওর বোন সুইসাইড করতে গেল। তোমার কি মনে হয় এসব নর্মাল? প্লিজ প্লিজ বাপি, প্লিজ প্লিজ, আর এই ধরনের কথা বলে আমাকে ইরিটেট করো না তোমরা দুজন। কেন ইরিটেট করছো আমাকে তোমরা দুজন? তোমাদের মতন এসব টিকি দাড়ি হাঁচি এসব নিয়ে আমি কোনোদিনও পরোয়া করিনি জীবনে, কোনোদিন করবো না। কোনটা শুভ কোনটা অশুভ, ভালো মন্দ এসব নিয়ে আমি জীবনেও ভাবিনি, আর ভাববো না আমি কোনোদিনও। তাহলে আজকে কেন এসব এসব কথা উঠছে কেন? শুধুমাত্র তোমাদের রায়কে পছন্দ নয়, সেই কারণে তোমরা এই বিয়েটা আটকাতে চাইছো, রাইট? ও গড, কি হয়েছে তোমার অনি? হ্যাঁ, তোমার কি হয়েছে? তুমি আমাদের শত্রু বলে মনে করছো, তাই আমরা যা বলছি সেসব কথা না শুনে আগুনের দিকে ছুটে যাচ্ছ। কি করেছে মেয়েটা তোমায়? কি করেছে বলো? তোমার কাজিন ভাইয়ের সঙ্গে ইন্টিমেট সম্পর্কে ছিল, সেটা জেনেও তুমি ওইদিকে ঝুঁকেছো। মেয়েটা অপয়া জেনেও তুমি ওইদিকেই ঝুঁকছো। তুমি কি কোনো ঘোরের মধ্যে আছো? একটা বাজে ক্লাসলেস মেয়ের জন্য তুমি পাগল হয়ে গেছো। ওর আগের বারের বিয়ের সময়ও তোর বাবা... আহা, আমি জানি তোমরা কি কি বলবে, কি কি বলবে না, কি কি বলতে পারো, কি কি বলতে পারো, আমার সব জানা আছে। হ্যাঁ, আমি সব বুঝে গেছি, কিন্তু তোমরা একটা বিষয় জানো না, ইনফ্যাক্ট জানার চেষ্টাও করছো না, রায়ের বিষয়। নিজেদের জায়গা থেকে সরে এসে তোমরা একটু রায়কে বোঝার চেষ্টা করছো না, ওকে চেনার চেষ্টা করছো না। ফাইন, করো না, করতে হবে না, আমি জোর করছি না তোমাদেরকে। অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি, আমি আর দেরি করতে পারবো না, তাই প্লিজ আমাকে যেতে দাও। আর একটা কথা, তোমাদের যদি একান্তই খুব অসুবিধে হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে চলে যেতে পারো, আমি তোমাদেরকে আটকাবো না। তো এখানে থেকে কাউকে অপমান করো না প্লিজ বাপি, কাউকে অসম্মান করো না। আর মা, তুমি কোনো অশান্তি করো না এখানে, প্লিজ মা, ফর গডস সেক। আমি তোমাকে রিকোয়েস্ট করছি মা, প্লিজ এবার থামো তুমি এবার। তুমি নিশ্চয়ই এটা খুব ভালো করে বুঝতে পেরেছো মা, তুমি যা আটকাতে এসেছো তা আটকাতে পারবে না। অনি, মঙ্গলং পুণ্ডরিকাক্ষং মঙ্গলং মধুসূদন মঙ্গলং অনন্ত দেবেশং জগন্নিবাসং মঙ্গলং শশী সূর্যপস্যতাম। বিবাহ অনুষ্ঠান তো অর্ধেক সম্পন্ন হয়েই রয়েছে, আমাদের এখন বাকিটুকু ঈশ্বরের নাম নিয়ে সারলেই হবে। আচ্ছা, কন্যা সম্প্রদান কে করবেন তিনি সামনে আসুন। কাকে খুঁজছো রাই? বৌনি, মা কোথায় গো? ভেতরে। মা আসবে না এখানে? আমি নিজে মায়ের প্রেশারটা চেক করেছি, এখনো হাই আছে, তাই আমি মাকে বলেছি রেস্ট নিতে। মায়ের এখানে আসাটা কি খুব জরুরি? হ্যাঁ, আমার জন্য অন্তত খুব জরুরি। কিন্তু আন্টি কি এখানে আসতে রাজি হবেন? আসলে উনি এমনিতেই বিয়েতে বাধা পড়ায় একটু নার্ভাস হয়ে আছেন, তারপরে অনেকে বলছিল যে মাকে নাকি মেয়ের বিয়ে দেখতে নেই, অমঙ্গল হয়, তাই হয়তো আন্টি নিজের থেকেই আসতে চাইবেন না। না না, ওসব তো কুসংস্কার, সেটা কোনো কথা না। কথাটা হলো রাই যখন চাইছে যে আন্টি থাকবেন, তখন আন্টিকে ডেকে আনতেই হবে। না, তুই কি চাস? আমি যাতে তোকে সম্প্রদান না করি, তাই তো? এটা আগেই বলতে পারতিস না। আমার তো কোনো শখ নেই না এত কিছুর পর এখানে শুধু শুধু বসে থাকতে। দাদা ভাই প্লিজ, তুই অন্যভাবে নিস না, তুই ভুল বুঝিস না আমাকে। সম্প্রদান তুই করবি, আমি শুধু এই মুহূর্তে মাকে আমার পাশে চাই। কেন গো, তুমি কি ভাবছো মা নীলুকে নিয়ে টেনশন করছে? আমি কিন্তু মাকে একটু আগেই শরবত খাইয়ে এলাম, এখন উনি অনেক ভালো আছেন আগে থেকে। তুমি চিন্তা না করে বিয়েতে বসো, অনেকটাই রাত হয়েছে আর সবাই খুব ক্লান্ত আছে। বৌনি, তুমি একটা কাজ করো তো, তুমি যাও গিয়ে মাকে এখানে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, আর শোনো, মা হয়তো এখানে আসতে চাইবে না, তুমি মাকে বলবে আমি মাকে ডেকেছি, মা না আসা অব্দি বিয়ের সব কাজ আটকে আছে, ঠিক আছে? এক্ষুনি ডাকতে হবে? হ্যাঁ, এক্ষুনি। আমাদের থেকে ওই ডাউন মার্কেট বাড়ির লোকেরা ওর কাছে আপন হয়ে গেল। কি করবে বলো সোহিনী?
একটা বয়সের পর ছেলে মেয়েরা বাবা মায়ের থেকে দূরে সরেই যায়, সেটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। রক্তের টান থেকেই যায়, যতই বাইরে বাইরে থাক না কেন। আর সে ভুল করলে তাকে আটকাতেই হয়। আমি জাস্ট ভাবতে পারছি না এই মেয়েটাকে অনেক ঘরে তুলবে। সৈনী, শান্ত হও। দেখো, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। হয় ভেতরে চলো, না তো আর কি করবে, বাড়ি ফিরে চলো। আমি পারছি না, আমি অনির কাছে এই হারটা কিছুতেই মানতে পারছি না। এই হার আমি অনির কাছে মানছি না, এই হারছি আমি এই মেয়েটার কাছে। কতটা নির্লজ্জ বেহায়া হলে এত কিছুর পরেও এই মেয়েটা বিয়ের পিড়িতে বসে। আমি ডিসাইড করেছি, বিয়েটা হচ্ছে হোক, কিন্তু এই মেয়েকে আমি অনির জীবনে থাকতে দেব না। যেভাবেই হোক মেয়েটাকে আমি তাড়াবই। এই যে অনিদা, আর কতক্ষণ ড্যাবডেবিয়ে তাকিয়ে থাকবে আমার দিদি ভাইয়ের দিকে? আমার বন্ধুরা কিন্তু তোমাদের লাভ স্টোরিটা একেবারে ফিল্মি বলে দাগিয়ে দিয়েছে, প্রত্যেকটা মোড়ে ড্রামা আর টুইস্ট। শোনো লিটল সিস, তোমার দিদির আর আমার লাইফটাই ফিল্মি, তাই আমাদের প্রেম কাহিনীটাও ফিল্মি হবে, সেটাই তো ন্যাচারাল, তাই না? আর তোমার দিদিকে বলে এরপর থেকে একটু কম সাজগোজ করতে। কাউকে এত সুন্দর দেখতে লাগলে আমি কি করতে পারি? আর আমি এতটা অসভ্য লোক নেই যে কাউকে এতটা সুন্দর দেখতে লাগবে আর আমি সেটা অ্যাপ্রিসিয়েট করব না। আমার গোমরা মুখ দিদি ভাইয়ের মুখে না একমাত্র তুমিই পারবে হাসি ফোটাতে। থ্যাংক ইউ সো মাচ অনিদা।